যে বিষয়ে বলছিলেন এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করার একটা অভিযোগে সেই অভিযোগে জিডি করতে এসেছিল। এর ফলে সেখানে যেহেতু তার অভিযোগটা ছিল ছাত্র শিবিরের কেউ করেছে, কটূক্তিটা ফেসবুকে পোস্ট দিয়েছে, তো সেই অভিযোগে এখন জিডিটা হয়েছে কিনা নিশ্চিত না, দেখা যাক। এই ইস্যুতে একটু কথা বলি আপনার সাথে। সেটি হচ্ছে যে ধরেন শাহবাগে শিবির, ছাত্রদল বা অন্যরা জড়ো হয়েছে, হাতাহাতি সংঘর্ষ বা ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, কিন্তু গত দুদিন ধরে আমরা দেখলাম চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা হয়েছে, মারামারি হয়েছে গুপ্ত একটি শব্দকে কেন্দ্র করে। গুপ্ত শব্দটা লিখেছে বা গুপ্ত বলা হচ্ছে তাদেরকে, ছাত্র শিবিরকে। তারপরে পাবনার ঈশ্বরদী কলেজেও এমন ঘটনা ঘটেছে। এগুলো কেন ঘটছে? মানে গুপ্ত ইস্যুতে দেখলাম যে হঠাৎ করে আবার রাজধানী বা রাজধানীর বাইরে গরম হয়ে উঠছে। ফলে এই যে ছাত্র রাজনীতি, সেটা কি আবার সংঘাতের দিকে যাচ্ছে? আপনার গুপ্ত সুপ্ত, এখন তো শাহবাগে যেটা ঘটলো এটা তো জীবন্ত হয়ে গেল, এটা তো আর গুপ্ত থাকে নাই। আচ্ছা, জি। পাওয়ার কে নেবে, যেহেতু সংসদীয় নির্বাচনটা হয়ে গেছে, এখন এক পক্ষ জামাত শিবির এবং জানাফা একদিকে আছে, আবার ইন্ট্রা এবং ইন্টার রাইভালরি থাকবে রাজনীতিতে। আচ্ছা, ইন্ট্রা যেটা, সেটা হইল নিজের অর্গানাইজেশনের ভিতরে নিজেদের মধ্যে একটা লড়াই হবে। যেমন তাদের 11 দলীয় জোট, 11 দলীয় মধ্যে জামাত আছে, জানাফা আছে, আরও নাম না জানাটা না কি কি কতগুলো আছে, ওগায়রা কেমন। তো তাদের মধ্যে কে প্রভাব বেশি বিস্তার করবে? দৃশ্যত স্বাভাবিকভাবে জামাত বেশি পাওয়ারে আছে। দৃশ্যত স্বাভাবিকভাবে জামাতের ক্যাডার যেটা শিবির, ছাত্র শিবির, আগের ইসলামী ছাত্র সংঘ, তারা পাওয়ার বেশি, ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে আসছে। তো এখন জানাফা তাদের সেখানে গিয়ে তাদের একটা আধিপত্য, কর্তৃত্ব নূতন দল হিসেবে পাওয়ার চেষ্টা করবে। সেই জন্য নিজেদের ভিতরে এরকম একটা আবার ভিতরের লড়াই চলবে, কে কাকে ল্যাং মেরে কতটুকু আসতে চায়। যে জন্য একটা খবর বেরোলো না, যেটুক দেখলাম যে জানাফা দাওয়াত দিল যাদের খুনের অভিযোগ নাই এরকম কিছু, তেমন ছাত্রলীগ বা অন্যরা যদি তাদের দলে আসে, তারা দোষী না, তারা যেন এনসিপিতে যোগ দেয়, কোনো সমস্যা নেই, সমস্যা পারে এমনটা তারা। এরকম দাওয়াতটা কেন আসতেছে? কেন আসতেছে? এই জন্য নিজের দল ভারী করতে হবে। জামাতের তো শিবির আছে, এদের যেটা ছাত্র সংগঠন করলো সেটা তো এত বড় হয় নাই। তো ওদেরকে সহ আনতে পারলে দুটো লাভ, একটা হলো নিজের দল ভারী হইল, দ্বিতীয়টা হইল আওয়ামী সিম্পেথিটা আবার এরা নিজের দিকে পাইল, যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে এরা করছে। ইন্ট্রা লড়াই এটা চলবে। আরেকটা হলো ইন্টার, আন্তদলীয়, পার্টি। এটা তো হইল অন্তদলীয়, পার্টি, নিজের জোটের মধ্যে। এবার সেই আন্তটা হইল এখন জামাতের সমর্থক শিবির, বাজাদের সমর্থক ছাত্রদল। এখন তারা দুই দলের সমর্থকদের লড়াইটা হইল। একটা ইস্যুতে আসলো যে প্রধানমন্ত্রীর মেয়েকে কটূক্তি করা, ফেসবুক সত্য মিথ্যা তো জানি না, যেটুকু আপনারা বললেন এটা যাচাই করা তো এখন কোনো ব্যাপার না। প্রযুক্তির যুগে কে কখন কিভাবে এই কটূক্তি করেছে এবং ফেসবুকে যেটা করেছে সেটা তো খুঁজে বের করা খুব কঠিন। কোনো কঠিন না হলে বের করলে তো বেরোবে। বের হওয়ার আগ পর্যন্ত তো এখানে হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। কেন হচ্ছে? সার্ভাইভাল কাজ থাকবে। আলটিমেটলি 5 বছর তো বাজাদের নিয়ম মাফিক সরকারে থাকার কথা, নর্মালি নিয়মে। বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাজাদ, আচ্ছা, বাজাদের 5 বছর তো থাকার কথা। তো এখন 5 বছরের মধ্যে মূলত খেয়াল রাখেন ওই দুইটা কিন্তু এক দল। আমি সবসময় বলি বাজাদ আর বাজাই, আচ্ছা, বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এরা তো এক। বহু বছর একসাথে ঘর সংসার করেছে। এখন তো এক না, এখন তো আলাদা। এটা আপোষের মধ্যে বিরোধী দল, আলাদা এরকম দেখাইতে হয়। এখন কি আপোষের মধ্যে বিরোধী দল? এটা আপোষের বিরোধী দল নাকি? আসলে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার পর তো আর ভোট ইনক্লুসিভ হয় নাই, ফেয়ার হয় নাই।